يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। ও মুসলমান, তাহলে আমি এতক্ষণে যা বলতে চাইলাম তা হলো এই জমিনের মালিক আল্লাহ। স্থিতিশীল আছে জমিন কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু নড়াচড়া করে, এটা আবার কার হুকুমে? আরে মুসলমান, এই নড়াচড়াটা আল্লাহর হুকুমে, ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে। অতএব এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, বর্তমানে আমাদের বাংলাদেশ নাকি বড়ই ভূমিকম্প ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ আমাদের দেশ, যে কোনো সময় আরো ভূমিকম্প হইতে পারে। আমার বন্ধুরা, তাহলে আসুন, ভূমির মালিক যেহেতু আল্লাহ, ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সঙ্গী হও নেককারদের। মোটামুটি ভাবে বলতে গেলে এখানে দুইটা নির্দেশ আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোথাও ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস এর ভিতরে ঈমানদার কাফের সবাই আছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার মানে হলো দুনিয়ার কোনো কাফের বেঈমান এই আহ্বানের ভিতরে, এই সম্বোধনের ভিতরে নাই। যদি বর্তমান সময়ের সাথে মিলাই তাহলে 800 কোটি মানুষ আছে দুনিয়াতে, 600 কোটি অমুসলিম, 200 কোটি মানুষ ইমানওয়ালা ইমানদার। তাহলে যদি বর্তমান সময়ের সাথে এই আয়াতকে আমরা মিলাই তাহলে আয়াতের অর্থ কি হবে? হে পৃথিবীর 200 কোটি ইমানদারেরা। 800 কোটির আলোচনা এখানে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের অনেক বুজুর্গরা যাদের মধ্যে শরীয়তের সাথে সাথে মারিফতও যথেষ্ট পরিমাণ আছে, তারা আয়াতের এই অংশের তর্জমা করতেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে আমার পাগলের দলেরা। দেখেন, এটা কিন্তু মহব্বতের। দেখেন আপনারা অনেক সময় অনেকেই অনেকের ছেলেকে পরিচয় করে দেয় আর একজনের সামনে, এটা আমার পাগলা ছেলে। আসলে কি পাগল? এটা পাগল না, এটা মহব্বতে বলে, মহব্বতে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার পাগলের দলেরা। আমার বন্ধুরা, একটু অবশ্যই আপনারা খেয়াল করবেন, একটু জবাব দেওয়ার দরকার হলে সামান্য একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারেরা প্রিয়, ঈমানদারেরা প্রিয়। দুনিয়ার কোনো কাফের বেঈমান আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। একেবারে সর্বনিম্ন ঈমানের অধিকারীও যদি কেউ হয়, তারপরেও নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ দুনিয়াতে থাকবে। আল্লাহ বলেন তার মহব্বতে আমি আসমান ঠিক রাখবো, জমিন ঠিক রাখবো, পাহাড় ঠিক রাখবো, চন্দ্র সূর্য ঠিক রাখবো, দুনিয়ার 24 ঘন্টার নিজাম আমি আল্লাহ ঠিক রাখবো। একজন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলনেওয়ালা একজন মানুষের মহব্বতে, তাহলে এবার একটু চিন্তা করতে পারেন যে একজন ইমানদারের ইমানের দাম আল্লাহর কাছে কত, একজন মুমিনের দাম কত। একজন ইমানদারের জন্য আল্লাহ যদি আসমান জমিন সব টিকায়া রাখেন তাহলে বুঝতে হবে দুনিয়ার 600 কোটি কাফের বেঈমানের চাইতে একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। ঠিক কিনা? 600 কোটি
কাফের বেঈমানের চাইতে একজন 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 ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। সেই ইমানদার আল্লাহ আমাদেরকে বানাইছেন, সেই ইমানের দৌলত দিয়েছেন। বেজার না খুশি? মহব্বতের আওয়াজে বলেন না বেজার না খুশি? তাহলে সবাই মিলে যে আল্লাহ আমাকে আপনাকে এত দামি সম্পদ ইমানের দৌলত দান করেছেন, সেই মালিকের দরবারে একবার মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, এই দুনিয়াতে যত রকমের, যত ধরনের, যত অসুবিধা এবং সমস্যায় আমরা ইমানদারেরা আছি, আমরা মুসলমানেরা যত সমস্যায় আছি, এই সব সমস্যার মূল কারণ হলো আমাদের গুনাহ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত জায়গায় যত অসুবিধা আমরা দেখব, যত অশান্তি আমরা দেখব, যত সমস্যা আমরা দেখব, তার গভীরে যদি খোঁজ করি, গভীরে যদি খোঁজ করি, তাহলে দেখা যাবে কোনো না কোনো আমাদের কোনো না কোনো গুনাহ অবশ্যই এর জন্য দায়ী। আপনারা অবশ্যই ভালো করে টের পেয়েছেন, গত কয়েকদিন আগে একটু কি জানি হয়েছিল, মাশাআল্লাহ একটু বলেন না কি জানি হয়েছিল, একটু ভূমিকম্প হয়েছিল। 10 জনের মতো মানুষ মনে হয় মারা গেছে, 4 শতাধিক মানুষ আহত হয়েছে। আমার বন্ধুরা, অনেকগুলো বাড়িঘর কাত হয়ে গেছে। কয় সেকেন্ড ছিল এই কারবারটা? যদি 10-15 মিনিট এমন নড়াচড়া থাকতো, তাহলে আমাদের অবস্থা, বিশেষ করে রাজধানীর মানুষের অবস্থা কি হইতো এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটু সামান্য খেয়াল করেন, দেখেন, একটু লক্ষ্য করেন তো। এই যে জমিন, একটু আওয়াজ করে বলবেন জমিনটা কার? মহব্বতের আওয়াজে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কয় জমিন বিছানা বানায় দেই নাই? আমি কি পাহাড়গুলোকে এই জমিনের উপরে স্থাপন করে জমিনকে স্থিতিশীল করে দেই নাই? ও মুসলমান, কে দিয়েছেন? কে দিয়েছেন? বিজ্ঞানীরা চাঁদে বাড়ি বানানো যায় কিনা এই নিয়ে চিন্তা করতেছে। চাঁদে, কারণ পৃথিবীর উপরে মানুষ বেশি হয়ে গেছে, লোড বেশি হয়ে যাচ্ছে, কিছু যদি ওই দিকে ট্রান্সফার করা যায় তাহলে পৃথিবীর উপরে চাপ কমবে। আমার ভাইয়েরা, এই 3.25 লক্ষ মাইল দূরে আপনি মানুষকে নিবেন কেমন করে? কোন যন্ত্রের সাহায্য নিবেন? ওই যে যন্ত্র বা যে বিমান দিয়ে নিবেন, ওই বিমানের টিকিট মূল্য কত হবে? এটা দিয়ে মানুষ ওইখানে যাইতে পারবে কিনা? এত দূর পর্যন্ত 3.25 লক্ষ মাইল দূরের চাঁদে বাড়ি বানানো আর মানুষকে ট্রান্সফার করার চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু বঙ্গোপসাগরটা ভরে ফেললে আমরা আরো কিছু মানুষ থাকতে পারি না? হ্যাঁ, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই তো পানি রয়ে গেছে, 1 ভাগ না মাটি আছে। তা আমরা আর 1 ভাগ ভরে ফেললে আমরা আরো 800 কোটি মানুষ অনায়াসে আমরা বসবাস করতে পারি। কিন্তু এই চিন্তা ভাবনা না করে, এই চিন্তা ভাবনা না করে চিন্তা করে চাঁদে বাড়ি বানানো যায় কিনা। তার মানে হলো যা কিছুই হোক না কেন, মাটি বানায়া, মাটি ভরাট করে, সমুদ্র ভরাট করে, আরো জায়গা বৃদ্ধি করে আমাদের থাকার ব্যবস্থা করার ক্ষমতা দুনিয়ার কারো কাছে নাই। কার কাছে আছে? আস্তে কোন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। ক্ষমতা কার কাছে আছে? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ। ও মুসলমান, তাহলে আমি এতক্ষণে যা বলতে চাইলাম তা হলো এই জমিনের মালিক, জমিনের মালিক
আল্লাহ স্থিতিশীল আছে জমিন কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু নড়াচড়া করে, এটা আবার কার হুকুমে? আরে মুসলমান, এই নড়াচড়াটা আল্লাহর হুকুমে, ভূমিকম্প হয় আল্লাহর হুকুমে। অতএব 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 এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, বর্তমানে আমাদের বাংলাদেশ নাকি বড়ই ভূমিকম্প ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ আমাদের দেশ, যে কোনো সময় আরো ভূমিকম্প হইতে পারে। আমার বন্ধুরা, তাহলে আসুন, ভূমির মালিক যেহেতু আল্লাহ, ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। কথাটা আর একটু জোরে বললে ভালো হয়, আর একটু জোরে বললে। আমরা এই পথে যাব না। আমাদের চিন্তাশীলরা, চিন্তাবিদরা, এরা এই চিন্তা করবে আরো কিভাবে মজবুত করে পাইলিং করা যায়, আরো মেটেরিয়ালস উন্নত মানের কেমন ব্যবহার করা যায়, আরো আধুনিক কেমন করে করা যায়। না রে বন্ধু, যতই আধুনিক করো না কেন, যতই আধুনিক করো না কেন, তোমার সকল আধুনিকতাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে, তছনছ করে দিতে পারেন আমার আল্লাহ চাইলে। সেজন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস অবশ্যই ব্যবহৃত হবে, কোনো দ্বিধা নাই, কোনো দ্বিমত নাই। তবে সব শেষে এই কথা বলতেই হবে, এই জায়গাতে আসতেই হবে, হাজারো উন্নত প্রযুক্তি সম্পন্ন বানানোর পরেও আমার আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে রক্ষা হইতে পারে না। আপনাদের জানা থাকার কথা, টাইটানিক বানায়া তারা বলছিল পৃথিবী ধ্বংস হবে, টাইটানিক ধ্বংস হবে না। যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি তো তারা ব্যবহার করেছিল, আর ঘোষণা দিয়েছিল পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমাদের টাইটানিক ধ্বংস হবে না। আপনাদের তো জানা থাকার কথা, টাইটানিক ধ্বংস হয় নাই। কথা কয় না, ধ্বংস হয় নাই, ধ্বংস হয়েছে। এমন হওয়া হয়েছে একেবারে শিক্ষণীয়ভাবে হয়েছে, শিক্ষণীয়ভাবে হয়েছে। তারপরে এই টাইটানিককে দেখানোর জন্য আর একটা জাহাজ দিয়ে ডুব দিয়ে নিয়ে দেখাইতো, এই দেখো টাইটানিক, এইটা শুদ্ধা। আপনারা মনে হয় খবর সবার কাছে নাই না? এটা শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া দিয়েছেন। তাহলে এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর। আমরা আল্লাহর জমিনে বসবাস করি। ও মুসলমান, সঙ্গত কারণেই আল্লাহর নাফরমানিতে এই জমিনকে আমরা ভরে ফেলেছি। এই জন্য আমাদেরকে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে স্মরণ করাইয়া দে, পাপ সার, না হইলে ঝাঁকুনির পরিমাণ কিন্তু আরো বাড়াইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, একটু চিন্তা করার বিষয়। তাই আসুন, এই জমিন কেন কাঁপে? যতগুলো কারণে এই ভূমিকম্প হতে পারে। এর অন্যতম একটি কারণ হলো গান বাজনার ব্যাপকতা, জিনা ব্যভিচারের ব্যাপকতা। আমি দুইটা বলছি, অনেকগুলো আছে, এর মধ্যে দুইটা বলছি, একটু খেয়াল করে দেখেন তো। এই দোনোটা অন্যায়, এই দোনোটা গুনাহ, এই দোনোটা পাপ আমাদের সমাজে নাই না আছে? বলেন না, একটু আওয়াজ করে বলেন না, নাই না আছে? মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, হাত বাড়াইলেই মাদক পাওয়া যায়। আমার বন্ধুরা, সবকিছুতেই আজ যেন এলোমেলো। আমরা চাই এই মাদকের সমস্ত ব্যবহার আমাদের এই দেশে বন্ধ হোক। জোরে কন। আমরা চাই এটা বন্ধ হোক, আমার বন্ধুরা। আর যদি বন্ধ করতেই চান, আন্তরিকতার সাথেই যদি মাদক বন্ধ হোক, এটা আমরা সবাই চাই, তাহলে অবশ্যই মুসলমান হিসেবে আমাদের সকল সন্তানকে বাধ্যতামূলকভাবে জীবনের প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোরআনের শিক্ষা দেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের সন্তানেরা এই বাজে পথে যাবে না। এই কথা তো আমি প্রায়ই বলি। আমাদের দেশে অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠানগুলোতে পুলিশি পাহারা বসায়ও মাদক বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। আর আমাদের এই মাদ্রাসাগুলোতে কোনো চৌকিদার নাই, কোনো পাহারাদার নাই, কিন্তু আল্লাহর ফজলে করমে আমাদের ছাত্ররা একটা বিড়ি পর্যন্ত টান দেয় না। ও বন্ধুরা, তাহলে আসেন, কেন? এটা একমাত্র এই কোরআনের শিক্ষার বদৌলতে